संयुक्त आरब आमिरातेर इंटरनैशनल टी20 বা আইএল টি20তে ডাক পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তাকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস। যদিও মুস্তাফিজুর রহমানের এই লিগে খেলা হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। মুস্তাফিজুর রহমানের সাথে দুবাই ক্যাপিটালসের কথাবার্তা চলছে, সেই গুঞ্জন আগেই ছড়িয়ে পড়েছিল, শেষ পর্যন্ত হয়ে গেছে আনুষ্ঠানিক চুক্তি। দুবাই ক্যাপিটালস 12 আগস্ট সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে মুস্তাফিজকে দলভুক্ত করা হয়েছে। যদিও মুস্তাফিজুর রহমান এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। আইএল টি20 অনুষ্ঠিত হবে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে। ঠিক একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর জন্য উইন্ডো ঠিক করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিপিএল ছেড়ে নিশ্চয়ই আইএল টি20তে খেলা হবে না কাটার মাস্টার খ্যাত এই ক্রিকেটারের, তাই বিপত্তি বাঁধতে পারে এনওসি নিয়ে। ইন্টারন্যাশনাল টি20তে এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটারের খেলা হয়নি। এর মূল কারণেই বিপিএল এর সাথে একই সময়ে মাঠে গড়ায় টুর্নামেন্টটি। সাকিব আল হাসান অবশ্য দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে জড়িয়েছিলেন, তবে আইএল টি20তে নয়, দুবাইয়ের হয়ে তিনি খেলেছিলেন সর্বশেষ গ্লোবাল সুপার লিগে। মুস্তাফিজুর রহমানের আইএল টি20তে খেলা হবে কিনা তার সময়ই বলে দিবে, তবে তার ডাক পাওয়াটাই আপাতত ভক্তদের জন্য খুশির খবর। কেননা মুস্তাফিজুর রহমানকে দলে ফেরাতে বেশ মোটা অঙ্কের অর্থই গুনতে হয়েছে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন এই দলটির। অনেক ক্রিকেট বিশ্লেষক এবং জনপ্রিয় সাংবাদিকরা ধারণা করছেন মুস্তাফিজুর রহমানের জন্য দুবাই ক্যাপিটালস বাংলাদেশি মুদ্রায় প্রায় 1.5 কোটি টাকার মতো খরচ করতে রাজি। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, সাকিব আল হাসানের পর ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে মুস্তাফিজকে নিয়েই সবচেয়ে বেশি চাহিদা দেখা গেছে। সাম্প্রতিক সময়ে সাড়া ফেলেছেন রিশাদ হোসেনও। বিপিএল এর সময় মাঠে গড়াতে যাওয়া বিগ ব্যাশ লিগে এবারও দল পেয়েছেন তিনি। রিশাদকে দলে নিয়েছে বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স। গতবারও হারিকেন্স দলে ফেরায় রিশাদকে, যদিও বিপিএল এর কারণে কোনো ম্যাচেই খেলা হয়নি তার। এবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল যদি নির্ধারিত সময়ে মাঠে গড়ায়, তাহলে রিশাদের বিগ ব্যাশ এবং মুস্তাফিজের আইএল টি20 খেলা নিয়ে সংশয় তৈরি হতে পারে। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব মুস্তাফিজুর রহমানকে আপনারা আইএল টি20তে নাকি বিপিএল এ দেখতে চান? আপনাদের মতামতটি জানিয়ে নিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।